জলের ফোয়ারা কিন্তু জল নেই। 85 হাভেলি, যার 85টি মহল, দিব্য সোপান, দিব্য দ্বার, দিব্য তোরণ, দিব্য সিংহদ্বার। ধীরে ধীরে ব্রজবাসীগণ নন্দ ভবনের সম্মুখে পৌঁছলেন। সবাই বলছে, উদ্ধবজি যাও, সাবধানে যে যশোমতী মাতা ভেতরে বসে আছে। উদ্ধবজি চরণ চেপে চেপে ভেতরে গিয়ে পৌঁছলেন। দেখেন তো আগুনের মধ্যে যশোমতী মাতা একটি স্তম্ভেতে হেলান দিয়ে বসে আছেন, চুপচাপ, মুখে কোনো শব্দ নেই। নয়ন থেকে অবিরল অশ্রুধারা, গণ্ডস্থল থেকে বক্ষস্থল ভিড়ে স্রোত পড়ে চলে যাচ্ছে। মুখে কোনো শব্দ নেই, চুপচাপ। ওর তো নয়নে যেন কোন দিকে তাকিয়ে বসে আছেন, দৃষ্টি কোন দিকে কেউ জানে না। প্রাণ আছে কি নাই ও বলা যাচ্ছে না, এমন অবস্থায় বসে আছেন। উদ্ধবজি গিয়ে বলছেন, প্রণাম। একটু মুখ থেকে বেরিয়েছে। যশোমতী মা চমকে উঠে বলছেন, কি বাবা, আস্তে কথা বলো, ধীরে কথা বলো। আমি আমার নির্মলীকে না এই মাত্র মাখন মিস্ত্রি খাওয়াই আমি পালকের পাল্লায় শুয়ে দিয়ে এসেছি। যদি জোরে কথা বলো না, আমার নির্মলীর ঘুম ভেঙে যাবে। জানো এত নটখট, আমাকে কোনো কাজ করতে দেয় না, আমি কাজ করতে পারবো না, একটু আস্তে কথা বলো। উদ্ধবজি বলছে, মা মা আমি সব বুঝে গেছি। মা পারবে, পারবে তোমার নির্মলীকে দেখাতে পারবে? আরে কেন পারবো না, চলো চলো চলো, এই তো আমি এক্ষুনি পাল্লায় শুয়ে দিয়ে এসেছি। যশোমতী মা উঠে দৌড়ে চলে গেছেন পালনার কাছে। আর খালি শূন্য পাল্লাকে দেখে হাত ধরে পাল্লাটিকে আছাড় খেয়ে মা মাটিতে পড়ে গেছে। নির্মলী পড়ে আছাড় খেয়ে মাটিতে পড়ে মা মূর্ছিত হয়ে গেছে। যশোমতী মায়ের সখীগণ যশোমতী মায়ের কানের কাছে কৃষ্ণ নাম কীর্তন করতে লাগলো। মায়ের চেতনা পেল। চেতনা পেরা মাত্রে তিনি উচ্চস্বরে ক্রন্দন করতে করতে বলছেন, উদ্ধব আমি কি করি, উদ্ধব আমি কি করে বলতে পারি বলো? ওই পাল্লা যেন উদ্ধবে, ওই পাল্লা আমি আমার নির্মলীকে কত সুন্দর শৃঙ্গার করে এই পাল্লায় আমি ঘুম পাড়াতাম। আর ওই দুষ্টু ছেলে ও পাল্লা থেকে নিচে পড়ে যেত লাফিয়ে নামার জন্য। জানো এই আগুন এইখানে না হামাগুড়ি দিয়ে দিয়ে খেলে বেড়াতো, তার চরণের নুপুর কত রুনুচুনু করে সুন্দর করে বাঁচত। এইখানে এই শিখাতে করে আমি রাখতাম মাখন। ऐसे बोलते लाठी ने मैया मटकी फोड़ दूं, मैया मटकी फोड़ दूं, लाठी मेरे दी तो भीगे नीचे पड़े যেত। এই যে স্তম্ভটি দেখছো না, আমি এখানে গোপালকে বেঁধে রাখতাম। এইখানে গোড়াগুড়ি দিত, কখন চুন্দা দাও, কখন মাখন দাও, কখন খিলানা দাও, কত এখানে উপদ্রব করেছে। আমি বলতে পারি না উত্তর, একে একে পড়, একে এক কান, আমার নির্মলীকে আমি বলতে পারি না উত্তর। যশোমতী মায়ের বর্ণনা শেষ হয় না তো উদ্ধব উত্তর কি দেবে? উদ্ধবের জ্ঞানের দ্বিতীয় সিদ্ধি এখানে সমাপ্ত। আছে কোন ভাষা বোঝানোর মতো? পুত্র বিরোহিনী মার হৃদয়ে যে ব্যথা, কোন শব্দ আছে? কোন বেদ বেদান্তে, কোন উপনিষদে কোন শব্দ আছে বোঝানোর মতো? এই মতো অবস্থায় নন্দ বাবা এসে পৌঁছলেন। নন্দ বাবা পৌঁছানো মাত্রই যশোমতী মা বলছেন, মহারাজ মহারাজ দেখো দেখো কি এসেছে, দেখো আমার কানাইয়ের সখা এসেছে, উদ্ধব এসেছে। নন্দ বাবাকে প্রণাম করলেন উদ্ধবজি। নন্দ বাবা বলছেন, উদ্ধব একটা কথা জিজ্ঞাসা করবো বাবা? আমাদের কানাই এই বুড়া বুড়ি দুটার কথা মনে রাখে, মনে পড়ে? কোন সময় কি বলে বৃন্দাবনে আনন্দে ছিলাম, এখানে কষ্টে আছি? না হলে এও তো বলে বৃন্দাবনে বড় দুঃখে ছিলাম, কষ্টে ছিলাম, এখানে রাজপুরীতে এসে বড় আনন্দে আছি, এও তো বলে। বলো না, বল না উদ্ধব, বল না। কানাই বলে, কিছু বলে? কি করে বলবে? এই যশোদে তো ছড়ি নিয়ে মারতো, ওই জন্য চলে গেছে, ওই জন্য তো পালিয়ে গেছে, সবসময় মারতো ওকে।
এইটুকু ছোট্ট শিশু দড়ি দিয়ে বেঁধে ফেলেছে, তো পালিয়ে যাবে না, থাকবে? যশোমতী মা বলছেন, ও খালি আমার দোষ না, তুমি যে তার মাথায় পাদুকা দিয়ে দিতে তোমার দোষ নাই? তুমি কেন তার মাথায় পাদুকা দিলে? একে অপরের সঙ্গে প্রীতিপূর্বক লীলাগুলি বর্ণন করতে আছেন। নন্দ বাবা ক্রন্দন করতে করতে বিরহ সাগরে ডুবে গেছেন। উদ্ধবজি বলছেন, মহারাজ বাবা আপনি কাঁদছেন কেন? কার জন্য কান্না করছেন? বাবা বলছেন, কার জন্য মানে? আরে আমার নীলমণি, আমার পুত্র। আপনি যাকে জানেন না, আপনি আপনার যাকে পুত্র পুত্র বলে বলছেন, সে কে আপনি জানেন না, তাই কান্না করছেন। জানলে কান্না করবেন না। কে আমার পুত্র? যাকে আপনি পুত্র পুত্র বলছেন না, ও আপনার পুত্র নয়, ও পরব্রহ্ম জগদীশ্বর সাক্ষাৎ ভগবান। আপনি যাকে চেনেন তাহলে কান্না আসবে না। নন্দ বাবা ক্রন্দন করে মাথায় করাঘাত করে বলছেন, রে মূর্খ উদ্ধব, আমি জানতাম তুমি পণ্ডিত, তুমি বিদ্বান, আজ জানলাম তোমার মতো মূর্খ জগতে দ্বিতীয় কেউ নেই। তুমি এখানে সান্ত্বনা দিতে এসেছো না আগুনে কিরাতে এসেছো? উদ্ধব, আমি জানতাম এতদিন পর্যন্ত আমি আমার পুত্রকে হারিয়ে ফেলেছি। তোমার দৃষ্টিতে যদি আমার পুত্র ভগবান হয়, আজ আমি জানলাম পুত্রকে হারাইনি, আমি তো ভগবানকে হারিয়ে ফেলেছি। উত্তর পুত্র হারানো সহন করা যায়, ভগবানকে হারানো সহন করা যায় না। উদ্ধবজির মুখ বন্ধ হয়ে গেছে, শব্দ বলার মতো কোনো জায়গা নেই। উদ্ধবজি হাত জোড় করে প্রণাম করলেন। ধীরে ধীরে রাত্রি প্রভাত প্রাতঃকাল হলো। রাত্রিকালে কোনো ব্রজগোপীর ঘর থেকে ক্ষীর রান্না করে এনে দিয়েছেন ব্রজবাসীর ঘর থেকে, কারণ নন্দ বাবার ঘরে তো কোনো চুলা জ্বলে না, সম্পূর্ণ ঘরগুলি ঝুল টুল পড়ে গেছে, কিছু নেই। এইভাবে প্রাতঃকাল হলো। যশোমতী মার কাছে প্রার্থনা করলেন উদ্ধবজি, যে কিশোরীজি দর্শন করব, কোথায়? যাওয়ার সময় উদ্ধবকে বলেছিলেন, শ্রীকৃষ্ণ, হে উদ্ধব, ললিতাকে বলো আমার রাধাকে যেন মাধবীকুঞ্জে না নিয়ে যায়, যদি মাধবীকুঞ্জে নিয়ে যায় আমি আর পাবো না। উদ্ধবজি কথা শুনে যশোমতী মা বললেন, তুমি চলে যাও, কুঞ্জ কাননে তারা আছে। নন্দগ্রাম থেকে চলতে চলতে বৃন্দাবনে এলেন। বৃন্দাবনের যমুনা পুরীদের জ্ঞান বুদ্ধির ক্ষেত্র আজও সাক্ষী দেয় বিদ্যমান। দূরের থেকে দাঁড়িয়ে দেখছেন ব্রজগোপীগণ চারপাশে ঘিরে বসে আছে, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা আদি। আর রাধারানী একটি তমাল গাছে হেলান দিয়ে বসে আছেন। এক সখী বলছে, সখী, কাল রাত্রে না স্বপ্নে শ্যামসুন্দর আমার ঘরে এসেছিল, জানিস? আমি স্বপ্ন দেখছি খিড়কি দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে, আর আমি ধরতে ইচ্ছা করেছি, আমার ঘুম ভেঙে গেছে। আর এক সখী বলতে, জানিস আমিও শ্যামসুন্দরের স্বপ্ন দেখেছি, আমি যমুনায় জল আনতে গেছিলাম, জল কলসিটা গাবরটি যেমনই মাথায় দিয়েছি, ও একটি পাথর ছুঁড়ে মেরেছে, মটকিটি আমার উপরে ভেঙে গেছে, আমি ভিজে গেছি, আমি ধরতে ইচ্ছা করলাম, আমার ঘুম ভেঙে গেল। আর এক সখী বলে, আমিও স্বপ্ন দেখেছি, জানিস আমি মাখনের ভান্ডার নিয়ে আর দধি ভান্ডার নিয়ে যাচ্ছিলাম, আঁচল ধরে টান দিয়েছে, মাথা থেকে মটকিগুলি পড়ে গেছে, ভেঙে গেছে, আমি দধি স্নান করে গেছি, ধরতে ইচ্ছা করলাম, ঘুম ভেঙে গেল। এক সখী একটি বলে, আর এক সখী আরেকটি বলে। এক সখী বলছে, হে রাধে, হে স্বামিনী, বলো না, তুমিও তো কোনো স্বপ্ন দেখেছো, বলো না, কি স্বপ্ন দেখেছো বলো না। রাধারানী বলছেন, সখী, যে স্বপ্নে শ্যামসুন্দরকে দর্শন করে তার মতো ভাগ্যবতী জগতে আর দ্বিতীয় কেউ নেই। যবে থেকে প্রাণবল্লভ মথুরা চলে গেছে, আমার চোখের ঘুম চলে গেছে, আর চোখে নিদ্রা নাই, তো আমি স্বপ্ন দেখি কোথা থেকে? আর স্বপ্ন দেখতে পাই না তো বলি কোথা থেকে? উদ্ধবজি বলছেন, মনে মনে ভাবছেন, এই প্রকার প্রেম তো আমি কখনো দেখি নাই। কি প্রিয় বিরহী চোখের ঘুম 1 বছর চলে গেছে। অকস্মাৎ দেখলেন ভ্রমর এলো রাধারানীর চরণ প্রান্তে
গুনগুন করে ঘুরে বেড়ালো। রাধারানী ওখানে 10টি শ্লোকে গীত গিয়েছেন, যার নাম ভ্রমর গীত হয়। জল্প, প্রজল্প, বিজল্প, আজল্প, সংজল্প আদি করে এই ভ্রমর গীত বড় সুন্দর। রাধারানী বলছেন, রে ভ্রমর, রে মধুপ, তুই তো মধুবরণকারী, তুই যেমন লম্পট, তোর প্রভু তেমন লম্পট। তুই ফুলের মধু খেয়ে পালিয়ে যাস, আর তোর প্রভু গোপীরূপী পুষ্পের মধু পান করে মথুরা পালিয়ে গেছে। ও, তুই জ্বালাতে এসেছিস, অর্থাৎ তোর প্রাণ বল্লভ শ্যাম সুন্দর মথুরায় নাকি পেয়েছে ওখানে কুবজা, তার বক্ষস্থলের কুমকুম চন্দন চরণে লাগিয়েছে, ওই চরণে বসে কুমকুম চন্দন মুখে নিয়ে আমাদের জ্বালাতে এসেছে। দাদা দূর হয়ে যা, দূর হয়ে যায় এখান থেকে। আবার বলছেন, ভ্রমর, তুই কি কিছু বলিস না, আমার প্রাণ বল্লভের অন্তরে ব্যথা হবে, কিছু বলিস না। এই প্রকার কখন তিরস্কৃত, কখন স্বাগত বাক্যে যখন বলতে থাকেন পাগল নির্বত, এমত অবস্থায় উদ্ধবজি এসে বলছেন, হে গোপীগণ, প্রণাম। তোমরা ক্রন্দন করছো কেন? আমি বৃন্দাবন মথুরা থেকে এসেছি, আমার নাম উদ্ধব, কৃষ্ণের সখা আমি। কৃষ্ণ পাঠিয়েছেন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে। আরে যার জন্য তোমরা ক্রন্দন করছো, এ তো পরাৎপর পরাব্রহ্ম, নিরাকার নির্বিকার নির্গুণ ব্রহ্ম। নিরাকার ব্রহ্মের চরণে মন লাগাও, তাহলে উনি সন্তুষ্ট হবে, তোমাদের জগৎ থেকে উদ্ধার করবে। গোপীগণ বলছেন, উদ্ধব কি বললে? গোবিন্দ নিরাকার নির্বিকার নির্গুণ, তার আকার নাই। আরে আকার নেই তো আমাদের কাঁধে হাত রেখে রাসলীলা করেছিল কি করে? তার আকার নেই তো চরণে হেঁটে গোচারণে যেত কি করে? আকার নেই তো আমাদের মাখন চুরি করে খেত কি করে? আকার নেই তো গোবরের টিকা লাগিয়ে শৃঙ্গার করতো কি করে? উদ্ধব কি বললে? নির্গুণ, তার গুণ নেই। আরে যার গুণে জগৎ পাগল হয়ে ঝুলতে আছে, তার গুণ নেই। কি বললে? তার বিকার নেই, নির্বিকার। তুমি দেখো নাই ও ক্রন্দন করে না? মথুরা থেকে এসেছো, ও কাঁদে না ওখানে? ঘরের ভিতরে কি দেখবে ও কি প্রকার ক্রন্দন করে? প্রেমীও জানে যে প্রেমিকা কি প্রকার বিরহে আছে, আর প্রেমিকাও জানে প্রেমিক কি প্রকার বিরহে আছে। প্রিয়া প্রীতম একে অপরের কথা ভালোভাবে জানে। উদ্ধব তুমি জানো না নিরাকার নির্বিকার নির্গুণ কাকে বলে? নকারাত্মক শব্দ না অর্থে ব্যবহৃত হয়, আবার নকারাত্মক শব্দ হা অর্থে ব্যবহৃত হয়। তুমি জানো না উদ্ধব? তোমার বিচারে নাস্তি আকার যস্য নিরাকার, নাস্তি গুণম যস্য নির্গুণ, নাস্তি বিকার যস্য নির্বিকার। কিন্তু তুমি জানো না এই নটি হলো উপসর্গ। এই নকারাত্মক নিশ্চিত অর্থে ব্যবহৃত হয়। নিশ্চিত গুণমস্তি ইতি নির্গুণ, নিশ্চিত রূপেণ আকার অস্তি ইতি নিরাকার, নিশ্চিত রূপেণ বিকার অস্তি ইতি নির্বিকার। উদ্ধব, আমার গোবিন্দের কোনো প্রাকৃত আকার নেই, তাই সে নিরাকার। গোবিন্দ দিব্যায় দিব্য সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপে বিদ্যমান, তাই গোবিন্দ সাকার। গোবিন্দের কোনো প্রাকৃত গুণ নেই, তাই সে নির্গুণ। দিব্যাতি দিব্য গুণে বিভূষিত, তাই গোবিন্দ সগুণ। গোবিন্দের কোনো প্রাকৃত আকার নেই, তাই সে প্রাকৃত কোনো বিকার নেই, তাই সে নির্বিকার। অপ্রাকৃত সাত্বিক ভাবে বিভূষিত বিকারী, তাই গোবিন্দ সবিকার। উদ্ধব, আমার গোবিন্দ নিরাকার, গোবিন্দ সবিকার, গোবিন্দ নির্গুণ, গোবিন্দ সগুণ, গোবিন্দ নির্বিকার, গোবিন্দ সবিকার। उधर तुम भये दौड़े, पाती लेके आए दौड़े, जोग कहाँ रोको, यहाँ तो रोम रोम श्याम है। श्याम जोग, श्याम तन, श्याम मन, श्याम ही हमारो धन। आठवाम उधवा में श्याम ही सुका में है। श्याम ही ये श्याम जिए, श्याम बिनु नहीं दिए, अंधे की लकड़े आधार श्याम नाम है। আমাদের রুমে রুমে শ্যাম বসে আছে। গোপীগণের মুখনিসৃত হরি কথা এ প্রকার উদ্ধবজি ডুব দিলেন। 7 মাস কেটে গেল, উদ্ধবজি জানে না দিন কখন রাত কখন, যে এক রাত থাকবে না। রাজ আভূষণ রাজ পোশাক কোন দিকে গেছে, ব্রজের কাদায় গড়তে গড়তে উদ্ধবজির সুন্দর কেশ পাশ কর্দমাক্ত পুরা শরীর
আর আজ উদ্ধবজি বলছেন বন্দে নন্দ স্ত্রীনাম পাদরে মুদস্সহ যা সামরিক কত কেতম পুনাতি ভুবনত্রয়ম। আমি নন্দ ব্রজের ব্রজগোপীগণ ব্রজবাসীগণের চরণ বন্দনা করার আমার যোগ্যতা নাই, এদের চরণের অনন্ত রেণুকণাগণের একটি রেণুকণাকে আমি বন্দনা করি, তাদের মুখনিসৃত হরিকথামৃত ত্রিভুবনকে পালন করে, তাদের চরণ রেণুটি অনন্ত প্রণাম। ও লম্পট শট প্রবঞ্চক কৃষ্ণ যে বলেছে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, ভগবান নিরাকার নির্গুণ ব্রহ্ম, আজ উদ্ধবজি বলছে সেই লম্পট শট প্রবঞ্চক ও কৃষ্ণ কেমন করে আসে না আমিও দেখি, এই আমি যাবো আর এই আনবো। আর বড় সুন্দর করে প্রার্থনা করেছেন তিনি, आसामहो चरणरीजुषामहनुषां वृन्दावने किमपि कुलमलतौ सुदीनां जातुस्तजं स्वजनमार्जपथं च हित्वा भेजुर्मुकुन्द पदविश्रुतिभिर्विवेक्य। हे गोविंद, তোমার চরণে আমার প্রার্থনা, যদি আমাকে জন্ম দিও না, এই ব্রজমণ্ডলে জন্ম দিও, মনুষ্য হয়ে জন্ম নেওয়ার যদি সৌভাগ্য না হয়, লতা গুল্ম ঔষধি করে জন্ম দিও ব্রজবৃন্দাবনে। কারণ এই ব্রজবাসীগণের চরণ রজ পুড়ে আমার মস্তকে পড়ে যাবে, তো আমারও কল্যাণ হয়ে যাবে। এই বলেই ব্রজগোপীগণকে প্রণাম করে বললেন, তোমরা চিন্তা করো না, আমি এই যাচ্ছি, আর আমি গোবিন্দকে নিয়ে আসবো বলে চললেন। আসছিলেন জয় শ্রীকৃষ্ণ নামের ধ্বনি করে, আর যাচ্ছেন কি নামের ধ্বনি করে? हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा। मुझे थोड़ा बड़ा करना, हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा Radha
शब्दोच्चारण मात्रेण स्फीतो भवति माधव धा शब्द श्रवण मात्रेण धावते वचनार्दन रा इति शब्द শোনা মাত্রই গোবিন্দ আনন্দে ফুলে ওঠে আর ধা শোনা মাত্রই রাধা নাম উচ্চারণকারী ব্যক্তির পেছনে পেছনে গোবিন্দ দৌড় দেয় আর যেমন রাধা নামের ধ্বনি শুনেছে অমনি কক্ষে হতে দৌড়ে বেরিয়ে এসেছে দেখে তো উদ্ধবজির সম্পূর্ণ শরীর কর্তমাক্ত কেশ পাশ এত সুন্দর ছিল সব কাদায় কাদায় ভরে গেছে সর্ব শরীরে কাদা না আছে আভূষণ না আছে বস্ত্র মনে হয় কোন পাগল কোথা থেকে এসেছে কোথায় গেল মন্ত্রিত্ব পদ এই দৃশ্যকে দেখে শ্রীকৃষ্ণ বুঝে গেছেন মৃদুমন্দ হেসে বলছেন আইয়ে पंडित जी महाराज पधारिए आइए আর শোনা মাত্রই মানো কাটা খায়ে কেউ লবণ দিয়ে দিয়েছে উদ্ধবজি বলছেন খবরদার তোমার মতো শট লম্পট প্রবঞ্চক নিষ্ঠুর নির্মম আমি জগতে দ্বিতীয় দেখি নাই আমি যদি বৃন্দাবন না যেতাম আমি জানতাম না তুমি কত বড় শট কত বড় প্রবঞ্চক কত বড় লম্পট শ্রীকৃষ্ণ গালি শুনে মৃদুমন্দ হেসে বলছেন উদ্ধব আমি বুঝে গেছি তোমায় কোন রোগে ধরেছে আমি জেনে গেছি একবার চক্ষুটা মুদ্রিত করো তো কেন আর একবার চোখ বোঝাও তো দেখি মুদ্রিত করো না একবার উদ্ধবী চক্ষু মুদ্রিত করেছেন কৃষ্ণ বলে এবার খুলে দেখো চোখ খুলে দেখেন তো গোবিন্দের বাম পাশে আমার রাধা রানী বিদ্যমান বল রাধা গোবিন্দ ভগবান চতুর্দিকে গোপগণ গোপীগণ ব্রজবাসীগণ ব্রজ বৃন্দাবন যমুনা সমস্ত চতুর্দিকে বিদ্যমান রাধা গোবিন্দ এক জায়গায় সখীগণ পরিবেষ্টিতা उद्धव बोलते अरे भैया ये कौन सा लीला भैया कहाँ से कर दियो अरे कहाँ हूँ वृंदावन में हूँ मथुरा में हूँ क्या बात है बताओ कहाँ रखा था दियो मुझे अरे कोথায় রেখে দিয়েছো আমি কোথায় আছি বৃন্দাবনে না মথুরায় কোথায় এই কোন লীলা করছো তো বুঝি না কিছু রাধারানী মৃদুমন্দ হাসছেন গোবিন্দ হেসে বলছেন হে উদ্ধব রাধা ছাড়া কৃষ্ণ নেই কৃষ্ণ ছাড়া রাধা নেই গোবিন্দ ছাড়া বৃন্দাবন নেই বৃন্দাবন ছাড়া গোবিন্দ নেই বৃন্দাবন ছাড়া ব্রজবাসী নেই ব্রজবাসী ছাড়া কৃষ্ণ নেই যেখানে কৃষ্ণ সেখানে ব্রজবাসী যেখানে ব্রজবাসী সেখানে কৃষ্ণ তাহলে ওকে পাঠিয়েছিলে কেন এর নাটক করার কি দরকার ছিল বলে নাটক নয় এটাই বাস্তব তুমি জ্ঞানী ছিলে পণ্ডিত ছিলে বিদ্বান ছিলে তোমার জ্ঞান রূপী নেত্রী গোপী প্রেম রূপী কাজল যদি না লাগানো হতো আজ তুমি যা হয়েছো তা তুমি হতে পারতে না এই প্রয়োজন ছিল অতএব জ্ঞান অন্ধ হয় প্রেম রূপী কাজল দিলে ওর চক্ষু পড়ে যেতে হয় এই উদ্ধব গোপী সংবাদের মাধ্যমে গোবিন্দ জগৎকে জানিয়ে দিলেন আজকের উদ্ধব গোপী সংবাদ এখানে বিশ্রাম দিলাম যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন সর্বচরণ অসংখ্য প্রণতি অর্পণ করি বৃন্দাবন রাধাকুণ্ড থেকে বড় বড় মহাত্মাগণ আসেন তাদের মুখারবিন্দ থেকে কথা আমরা শ্রবণ করে আপনাদের কান মন হৃদয় ভরে আছে হয়তো কোনো ভুল ত্রুটি হয়ে গেছে যদি হয়ে থাকে সবাই সংশোধন করে নেবেন আর ক্ষমা করে দেবেন আজকে 4 দিন পূর্ণ হয় চতুর্থ দিবস এই কথা আজকে বিশ্রাম হলো আগামীকাল সকাল 8টার ভেতরে